এক সাধারণ বাংলাদেশির হাত ধরে পাল্টে গেছে হজের নির্মম ইতিহাস। একসময় সৌদি আরবের মিনায় শয়তানকে পাথর মারার সময় বিশৃঙ্খলা আর পদদলিত হয়ে প্রাণ যেত অনেক হাজির। সেই মৃত্যুর মিছিল রুখতে অভিনব এক নকশা হাজির করলেন চাঁপাইনবাবগঞ্জের মেধাবী সন্তান প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। নিজের অসামান্য উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি হয়ে উঠলেন বিশ্বজুড়ে লাখো হাজির জীবন বাঁচানোর নেপথ্য কারিগর। আজ আমরা সেই গল্প জানব। ১৯৯৪ সাল, স্ত্রীসহ হজ করতে গেলেন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। হজের অন্যতম প্রধান কাজ হল মিনায় শয়তানকে পাথর মারা। সে সময় পাথর মারার জায়গাটি বা জামারাত ছিল বেশ ঘিঞ্জি। কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় হাজিরা যে যেদিক থেকে পারতেন পাথর ছুঁড়তেন। ফলে সৃষ্টি হতো প্রচণ্ড ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলা। সেই বছরও হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান ২৭০ জন হাজি। চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখে ইব্রাহিম স্থির থাকতে পারেননি। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তার মনে হল আধুনিক স্থাপত্যবিদ্যার সঠিক প্রয়োগ করলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব। দেশে ফিরে তিনি গভীর মনোযোগ দিয়ে একটি নকশা তৈরি করলেন। তার মূল দর্শন ছিল ওয়ান ওয়ে বা একমুখী চলাচল। তার পরিকল্পনায় ছিল ৪টি মূল স্তম্ভ, ৩টি জামারাকে দেয়াল দিয়ে যুক্ত করে দুই পাশে দুটি আলাদা রাস্তা করা, পাথর মারার দেয়ালের পরিধি বাড়ানো যাতে দূর থেকেও সবাই পাথর ছুঁড়তে পারে, একমুখী ট্রাফিক সিগন্যাল বসানো আর প্রবেশ ও বাহিরের পথ আলাদা করে দেওয়া যাতে কেউ পাথর মেরে আর পেছন দিকে ফিরতে না পারে। মোহাম্মদ ইব্রাহিম এই নকশাটি বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের কাছে পাঠান। সৌদি স্থাপত্যবিদরা নকশাটি দেখে মুগ্ধ হন এবং দ্রুত তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। এই নকশা বাস্তবায়নের পর হজের সময় পদদলিত হয়ে মৃত্যু প্রায় শূন্যে নেমে আসে। কৃতজ্ঞতাস্বরূপ সৌদি বাদশাহ ফাহাদ মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করেন। এমনকি কাবার তৎকালীন প্রধান ইমাম শায়খ আব্দুস সুবাইল তাকে পৃথিবীর অন্যতম সেরা ১০ জন প্রকৌশলীর একজন হিসেবে স্বীকৃতি দেন। মিনায় এই প্রকল্পের পাশে বড় করে লিখে দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। এটি কেবল ইব্রাহিম সাহেবের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য ছিল এক বিশাল গর্বের মুহূর্ত। ১৯৯১ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেওয়া এই নিভৃতচারী মানুষটি পড়াশোনা করেছেন বুয়েট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে। জাপানে উচ্চতর ডিগ্রি নেবার পর তিনি বিসিআইসির চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। শুধু হজের নকশাই নয়, ঢাকার শিখা অনির্বাণের নকশা তৈরিতেও তার বড় ভূমিকা ছিল। তার লেখা হাউ টু বিল্ড এ নাইস হোম বইটি আজও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। ২০১৭ সালে ৭৫ বছর বয়সে এই কৃতি সন্তান মারা যান। আজ হয়তো তাকে অনেকে ব্যক্তিগতভাবে চেনেন না, কিন্তু প্রতি বছর হজের সময় লাখ লাখ মানুষ যখন নিরাপদে পাথর মারেন, তখন তারা পরোক্ষভাবে এই বাংলাদেশি প্রকৌশলীর করা নকশার সুফল ভোগ করেন। নিজের মেধা দিয়ে